হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি জসিমউদ্দিন খন্দকার, যে কাবরি টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কীভাবে দেখা গেছে আমরা ইনস্টাগ্রাম থেকে দেখা গেছে আমরা কী করতে পারি, আমাদের যে ইমেজ অথবা আমাদের যে ভিডিও থাকবে সেটা আমরা কী করতে পারি পারফেক্টলি সাইজ অনুসারে আমরা কীভাবে দেখা গেছে আপলোড করতে পারি। তো সেই বিষয়টা আজকে আমরা দেখবো। তার জন্য কাজটা শুরু করি। এখন আমাদের কাজটা করার জন্য আমরা কী করবো, প্রথমে আমরা দেখি আমরা গুগল থেকে সার্চ দিয়ে যে আমাদের ইনস্টাগ্রামের যে আমাদের পোস্ট করার জন্য বা আমাদের যে ইমেজ অথবা ভিডিওটা আমাদের এখানে আপলোড করার জন্য যে পারফেক্ট সাইজটা কীরকম আছে, তো সেই সাইজটা আমরা দেখে নিই। তো সাইজটা দেখার জন্য এখানে আমরা কী লিখতে হবে, ইনস্টাগ্রাম ইমেজ সাইজ, ইনস্টাগ্রাম ইমেজ সাইজ আমরা কত দেখাবো এখানে 2022। তাহলে আমরা ইনস্টাগ্রাম ইমেজ সাইজ 2002 দিব। যখন আপনার চলে আসবে 2020, আপনার 3 চলে আসবে, 4 চলে আসবে, তখন আমরা সেটা দেখাই দেবো। মানে আমরা যে সারা থাকবো সেই সালটা দেখাই দেবো। কারণ আমাদের কাছে ইমেজের সাইজ বা ভিডিওর সাইজটা আমাদের মানে দেখছে আপনার সাল অনুসারে দেখা গেছে আপনার কি অনেক সময় চেঞ্জ হয়। তো এখানে আমরা সালটা উল্লেখ করে দেবো। তাহলে আমাদের ইমেজ সাইজ 2022 সিলেক্ট করলাম। পাস করার পর এখন আমাদের ইনস্টাগ্রাম ইমেজের 2020 যে এখানে সাইজগুলো আছে, এই যে এখান থেকে সোশ্যাল মিডিয়া ইমেজ টাইপ, তো ইনস্টাগ্রাম প্রোফাইল ফটোর সাইজ কত, এই যেটা দেওয়া আছে ডাইমেনশন ইন পিক্সেলের মধ্যে। তারপরে ল্যান্ডস্কেপে যে ফটোটা আসবে ইনস্টাগ্রামে সেটার সাইজ কত, এত রেশিও দেওয়া আছে এখানে। তারপর ইনস্টাগ্রাম পোর্টে এটা যেটা আসবে এই এত সাইজ রেশিও দেওয়া আছে। ইনস্টাগ্রাম স্টোরিতে যেটা সাইজ আসবে এই সাইজটা। তাহলে এখন এই যে এই সাইজগুলো এখানে, তারপর আমরা এই যে 3 more রো এখানে ক্লিক করলে আরও সাইজ দেখতে পারবো। আচ্ছা, এখানে ক্লিক করার পরে এখন যদি আমরা একটু নিচ দিকে আসি, তো নিচ দিকে আসলে ধরেন এই যে এখানে সাইজগুলো আপনারা এখান থেকে দেখতে পারেন। এখান থেকে ধরেন ইনস্টাগ্রাম সিঙ্গেল ইমেজ ওর ক্যারোসেল, যে আপনার সিঙ্গেল ইমেজ অথবা ক্যারোসেলের যে সাইজটা হয়েছে এই যেটা এই সাইজটা, তারপরে তো এই সাইজগুলো আমরা দেখলাম। তারপরে ধরেন এখানে এই যে আপনার ধরেন যে আইজিটিভি কভার ফটো যেটা দেওয়া আছে ইনস্টাগ্রামের, এটা দেখবেন এখান থেকে এই বিষয়গুলো দেখে নেবেন। তো আমরা ইনস্টাগ্রাম পোস্টের জন্য আমাদের যে 1:1 রেশিও কত সাইজটা এটা দেওয়া আছে 1080x1080। তো এই সাইজ অনুসারে আমরা কি করবো, আমরা পোস্টটা দেবো। আপনি ইচ্ছে করে এই সাইজ অনুসারে দিতে পারেন, কিন্তু আমরা এই সাইজ অনুসারে পোস্টটা দেখবো আমাদের ইমেজের বিষয়টা। তাহলে আমরা ইমেজের বিষয়টা আমরা পোস্ট দেওয়ার পরে তারপর আমরা ভিডিওর বিষয়টা আমরা দেখবো কিভাবে করতে পারি। তাহলে আমরা ইমেজের বিষয়টা ক্লিয়ার করে নিয়ে পোস্ট দেওয়া। তাহলে এখন আমরা পোস্ট দিতে গেলে আমরা কি করবো, আমরা এখান থেকে নতুন একটা ট্যাব খুলে আমরা আমাদের ইনস্টাগ্রাম প্রোফাইলে ঢুকি। তাহলে আপনি ইনস্টাগ্রাম এখানে লিখে ঢুকতে পারেন, অথবা যে আমার এখানে যেহেতু এখানে কিংবা এখানে আমার এখানে কি করা আছে ইনস্টাগ্রাম প্রোফাইলে এখানে ই করা আছে বুকমার্ক করা আছে। তাহলে আমি এখানে ক্লিক করলাম ইনস্টাগ্রামে। ক্লিক করার পরে instagram.com আপনার প্রোফাইলের আপনার ইউজার নেমটা চলে আসবে। বাস আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ঢোকার পরে এখন ধরুন আমরা এখান থেকে যে আমাদের ইমেজটা আমরা এখানে কি করব, আমরা যেখানে পোস্ট করব বা আপলোড করব, সেই ক্ষেত্রে এখানে দেখা গেছে আমরা দুইভাবে কাজটা করতে পারি। প্রথম আমরা এখান থেকে দেখি, এই যে এখান থেকে দেখবো, তারপর আমরা একটা এক্সটেনশন রেজিস্টার করার মাধ্যমে কীভাবে করতে পারি সেটা আমরা দেখবো। তাহলে এখান থেকে আমরা করার জন্য এই যে এখানে প্লাস দেওয়া আছে, আমরা এই যে প্লাস এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে এই যে লেখা আছে নিউ পোস্ট, আমরা এই যে নিউ পোস্টে ক্লিক করব। বাস নিউ পোস্টে ক্লিক করার পরে এই যে সিলেক্ট ফ্রম কম্পিউটার আমরা এখানে ক্লিক করব। বাস ক্লিক করার পরে এখন এখান থেকে আমি ইমেজ নেব, কিন্তু এখন ইমেজটা আমার এখান থেকে নেওয়ার আগে আমার কি করতে হবে, এখান থেকে ইমেজের সাইজটা করতে হবে। কারণ আমাদের তো ইমেজের পারফেক্ট সাইজ যদি আপনার করা না থাকে, তো সাইজটা আমাদের করে নিতে হবে। আর এই সাইজটা আমরা কি দিয়ে করবো, আমরা ধরেন যে canva.com দিয়ে করতে পারি, অথবা দেখা গেছে আমরা ফটোশপ দিয়ে করতে পারি। তাহলে তো আপনারা ধরেন যে পেন্ট দিয়ে করতে পারেন, মানে গ্রাফিক্সের কোনো আপনারা দেখা গেছে প্রোগ্রাম বা সফটওয়্যার দিয়ে সেগুলো করতে পারেন। তার বিষয়ে আমরা ফটোশপ দিয়ে দেখি। তো ধরুন আমরা ক্যান্সেল করি, আমরা এটা পরে আই করি সিলেক্ট করি। এখন আর ফটোশপ দিয়ে আমরা সাইজটা করে নিই। আমরা স্টার্টে গেলাম, যার পর আমরা এটা ফটোশপ ওপেন করি। এটা ফটোশপটা আমাদের এখন ওপেন হয়েছে। এটা ফটোশপ ওপেন হওয়ার পরে এখন আমরা এখানে ডাবল ক্লিক করে অথবা ফাইলে ওপেনে গিয়ে ওপেন করতে পারি। আমরা ডাবল ক্লিক করলাম ভিতরে। ডাবল ক্লিক করার পরে ধরুন আমি যে কোনো একটা ইমেজ নিয়ে বিষয়টা দেখাচ্ছি। ধরুন এখান থেকে ধরুন আমি এই ইমেজটা নিই, ডিজিটাল মার্কেটিংয়ের এই ইমেজটা এখান থেকে ওপেন করলাম। ওপেন করার পরে এই ইমেজটা এখন আমি কি সাইজ করবো কত, 1080x1080। তাহলে করতে গেলে কি করতে হবে, এখান থেকে এই যে আমি এখানে ইমেজ চলে যাবো, যার পরে যে ইমেজ সাইজে ক্লিক করে এখানে আমি কি দেবো 1080, এখানে 1080। তার আগে ধরুন আপনার রেজুলেশনটা একটু করে নেবেন, কারণ আপনার ধরেন যে ওই আপনার রেজুলেশনটা আপনার যে ভালো থাকে, তাহলে দেখা যাচ্ছে সেই ক্ষেত্রে আপনার ইমেজটা যখন কি করবে আপনার ফ্রেন্ডরা দেখবে, সেই ক্ষেত্রে দেখার সময় তারা কি ইমেজের রেজুলেশনটা যদি আপনার ভালো থাকে, তাহলে মানে ইমেজটা দেখতে ভালো দেখা যাবে। এখানে আপনি রেজুলেশনটা বাড়ায় নেবেন। এখানে দেওয়া আছে 72, আমরা ধরেন এখানে 150 দিয়ে দিলাম। 150 দিয়ে এখন ধরেন আমি এখানে দিয়ে দিই 1080, এখানে দিয়ে দিলাম 1080।
বাস দেওয়ার পর এখন আমরা কি ওকেতে ক্লিক করলাম। বাস আমাদের এখানে ইমেজটা সাইজ করা হয়ে গেল। এখন আমাদের এখানে কিবোর্ড থেকে আমরা কন্ট্রোল এস চাপ দিয়ে সেভ করে নিলাম। বাস আমাদের ইমেজের সাইজটা করা হয়ে গেল। এখন আমরা চলে যাই আমাদের ইনস্টাগ্রামে। এখন আমরা ইনস্টাগ্রামে চলে যাই, যার পর এখন আমরা সিলেক্ট ফ্রম কম্পিউটার এখানে আবার ক্লিক করলাম। বাস ক্লিক করার পর আমরা কোন ইমেজটা সাইজ করছি, এই যে আমার ডিজিটাল মার্কেটিং এর ইমেজটা আমি এখান থেকে সিলেক্ট করলাম, করে ওপেনে ক্লিক। বাস আমার ইমেজটা এখানে চলে আসলো। আসার পর এখন আমরা কি এখান থেকে নেক্সটে ক্লিক করব। তার আগে ধরুন এই যে এখানে বিষয়গুলো আপনি একটা ক্লিক করে দেখে নেবেন এখানে কি বিষয়গুলো হয়। আমরা এখন নেক্সটে ক্লিক করি। বাস নেক্সটে ক্লিক করার পরে এখন এই যেগুলো যে আপনারা এখান থেকে কি করতে পারেন, ইমেজটার মধ্যে যে বিভিন্ন ধরনের এগুলো করতে পারেন, এটা আপনারা ক্লিক করে বুঝতে পারবেন। তারপরে এখন আমরা কি আবার নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এখানে আমাদের কিছু বিষয় দেওয়া আছে কি, এখানে প্রথমে দেখা যাচ্ছে রাইট এ ক্যাপশন। তাহলে ক্যাপশন থেকে এখানে কি করতে পারেন, আপনি এই ইমেজের বিষয় আপনি এখানে বিভিন্ন আপনি হ্যাশট্যাগ ইউজ করতে পারেন। কারণ ইনস্টাগ্রাম আমাদের এসে হ্যাশট্যাগের খেলামেলা। আপনার ইনস্টাগ্রামে যত হ্যাশট্যাগ ইউজ করতে পারবেন তত দেখা গেছে আপনার কি আসবে, আপনার যে পোস্টটা দিবেন ইমেজ বা ভিডিও, সেটা তত বেশি মানুষ কি ইজিলি সার্চ দিয়ে খুঁজে পাবে। আপনি দেখা গেছে এটা কিসের ইমেজ, আপনি কিসের পোস্ট দিতেছেন, তো সেই বিষয়ের উপর ভিত্তি করে এখানে বিভিন্ন ধরনের ইম্পর্টেন্ট আপনি হ্যাশট্যাগ ইউজ করবেন। তো এই হ্যাশট্যাগ দিয়ে মানুষ সার্চ দিলে মানুষ আপনার ইমেজটা খুব দ্রুত খুঁজে পাবে। তাহলে এখানে ধরুন আমরা যদি এখানে হ্যাশট্যাগে লিখে দিই ডিজিটাল মার্কেটিং, ধরুন আমরা এই যে এখানে ডিজিটাল, তো ডিজিটাল লাগার সাথে সাথে এই ধরুন এখানে ডিজিটাল মার্কেটিং দিয়ে দেন। এখানে এই হ্যাশট্যাগ দিয়ে কতগুলো পোস্ট করা আছে, এই যে এতগুলো পোস্ট করা আছে, আমরা এই হ্যাশট্যাগটা ইউজ করলাম। তারপর ধরুন আপনারা এখানে আবার হ্যাশট্যাগে গিয়ে আপনারা এখানে আবার যদি লেখেন ডিজিটাল, এই যে আমরা ডিজি লেখার সাথে সাথে ধরুন আবার চলে আসছে। এখন এই যে ডিজিটাল মার্কেটার, আমরা যে ডিজিটাল মার্কেটার দিলাম, ধরুন এই হ্যাশট্যাগ, এইভাবে আপনারা ধরো যে আপনার যেই পোস্টটা দিবেন, সেই যে ইমেজ বা ভিডিও আপনার যেই পোস্টটা দেন, সেইটার আপনার ইম্পর্টেন্ট হ্যাশট্যাগুলো এখানে দিয়ে দিবেন। দিয়ে দিলে বলছে কি এটাতে সার্চ দিলে ইজিলি মানুষ আপনার কি পারবে, আপনার ইমেজটা ভিডিওটা খুব দ্রুত খুঁজে পাবে। তাহলে বাস হ্যাশট্যাগ দেওয়ার পরে এখন আমাদের এখানে কি আছে, অ্যাড লোকেশন। আপনার চাইলে লোকেশন অ্যাড করতে পারেন। তারপরে অ্যাক্সেসিবিলিটিতে আপনি কি অ্যাড করতে পারেন, দেখা গেছে এখান থেকে এই যে বিষয়টা পড়বেন, রাইট এখানে অল্টার টেক্সট, আপনার ইচ্ছা করলে এখানে অল্টার টেক্সট ইউজ করতে পারেন। এই যে অল্টার টেক্সট সম্বন্ধে এখানে লেখা আছে, একটু পড়ে নেবেন। অল্টার টেক্সট ডিসক্রাইব ইউর ফটো ফর পার্সোনাল উইথ ভিজুয়াল ইম্পেরিমেন্টস। তাহলে কি করছে এখানে আপনার কাছে ভিজুয়াল ইম্পেয়ারমেন্ট হিসেবে আপনার ভিজিটররা কি করতে পারবে, আপনার ফটোটা ডিসক্রাইব করতে পারবে। যাক এখানে চাইলে আপনার অল্টার টেক্সট ইউজ করতে পারেন। তারপর এখানে আমাদের অ্যাডভান্স সেটিং এ অপশন দেওয়া আছে কি, এখানে টার্ন অফ কমেন্টিং। আপনি যদি চান যে কি করার জন্য আপনার এই পোস্টের মধ্যে, মানে আপনি যে এখানে যেটা আপনি শেয়ার করতেছেন আপনার এখানে ইনস্টাগ্রামে, তাই এই ইমেজের পোস্টের মধ্যে যাতে কি না করতে পারে, আপনার ফ্রেন্ডরা যাতে কোনো কমেন্ট করতে না পারে, তাহলে আপনার চাইলে টার্ন অফ কমেন্টিং আপনার কমেন্টিং বিষয়টা চাইলে অফ করে রাখতে পারেন। তাহলে আমাদের বাই ডিফল্ট কমেন্টিং অন করা থাকে, চাইলে আপনি যদি না চান তাহলে অফ করে রাখতে পারেন। আচ্ছা, এই আমাদের এই বিষয়গুলো বাস করার পরে এখন আমরা কি করবো, এখান থেকে আমরা এই যে শেয়ার আছে শেয়ারে ক্লিক করবো। তাহলে আমরা এখন শেয়ারে ক্লিক করলাম। বাস শেয়ারে ক্লিক করার পর ইউর পোস্ট হ্যাজ বিন শেয়ার, আমাদের পোস্টটা কি হয়ে গেল, শেয়ার হয়ে গেল। তাহলে আমরা এখানে এটা ক্রস করে দিলাম। ক্রস করার পর আমাদের এই পোস্টটা শেয়ার হয়ে গেল। এটা আমরা দেখার জন্য আমরা কি করবো, এখান থেকে হোমে ক্লিক করলাম। এটা আমরা রিলোড দিই, রিলোড দিলে দেখতে পারবো। আমরা একটু রিলোড দিলাম। বাস রিলোড দেওয়ার পর এই ধরুন আমাদের এখানে আমরা যে ই করলাম, আমরা যে ইমেজটা শেয়ার করলাম, এখানে ধরুন আমাদের এখানে, তাহলে আমাদের এখানে নিউজ ফিডে চলে আসছে। তাহলে আমাদের নিউজ ফিড ইনস্টাগ্রামের আমাদের এই যে পোস্টটা আমাদের এখানে চলে আসলো ডিজিটাল মার্কেটিং এর। তাহলে এইভাবে একটা ইমেজ দেখা গেছে আমরা কি করতে পারি, দেখা গেছে আমাদের ইনস্টাগ্রামে আমরা এখান থেকে কি করতে পারি, পোস্ট করতে পারি, বা এখান থেকে আমরা শেয়ার করতে পারি। আর যাই হোক, এখান থেকে এইভাবে আমরা দেখলাম এখানে এই যে এখানে প্লাসে ক্লিক করার পরে কিভাবে আমরা একটা ইমেজ এখানে আপলোড করতে পারি, শেয়ার করতে পারি, সেটা দেখলাম। এখন আমরা আরেকভাবে কি করতে পারি, আমরা ইমেজ দেখা যাচ্ছে এখানে আমরা পোস্ট করতে পারি বা এখানে আমরা আপলোড করতে পারি। তো সেটা কিভাবে, তো সেটা করার জন্য এখানে দেখা গেছে আপনার যদি কি করা থাকে, আপনার ইনসিস্ট নামে একটা কি আছে, আপনার একটা এক্সটেনশন আপনাকে অ্যাড করতে হবে। এই যে এখানে যদি লেখেন ইনসিস্ট, এই যে ইনসিস্ট আমার এখানে লেখা আছে ইনসিস্ট, দেখা গেছে আপনার এই এক্সটেনশনটা আপনাকে অ্যাড করা থাকতে হবে। এই যে এটা আপনি এখানে ক্লিক করবেন, লেখার পরে ক্লিক করার পরে আমাদের এখানে ব্রাউজারের মধ্যে অ্যাড করা আছে। আপনার যদি অ্যাড করা না থাকে, এই যে আমার এখানে অ্যাড করা আছে বলে রিমুভ ফ্রম প্রোমো, আমার এখানে অ্যাড করা আছে বলে লেখা আছে। যদি আপনার এখানে অ্যাড করা না থাকে তাহলে আপনাকে অ্যাড করার অপশন চলে আসবে। আসলে আপনি এখানে ক্লিক করলে আপনার দেখা গেছে কোথায়, আপনার এই যে এখানে ব্রাউজারের মধ্যে আপনার এখানে চলে আসবে। এই যে এখানে চলে আসবে, আসার পরে ধরুন আমার এখানে পিনও করা আছে। পিন করা আছে বলে কিন্তু আমার এই যে এখানে শো করছে, পিন করা আছে বলে উপরে এখানে শো করছে। তো শো করলে আপনি কি করবেন, দেখা গেছে আপনার এই যে এখানে আপনি ক্লিক করবেন, এই যে এখানে প্লাসে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার কাছে দেখা গেছে যে এই যে আপনার এরকম আপনার মোবাইল ডিভাইসের মতো এরকম অপশন চলে আসবে। এই যে অপশনটা আপনার এখানে আসুক, অপশনটা আমাদের এখানে চলে আসছে। বাস আসার পরে ধরুন যে এখান থেকে ধরুন আমার এই যে যেমন আমাদের ইনস্টাগ্রামে উপরে কি ছিল, এই যে এখানে প্লাস, এই যে এখানে ধরুন আমার এখানে কিন্তু প্লাস চিহ্ন চলে আসছে নিচে। তাহলে প্লাস চিহ্ন নিচে চলে আসলে আপনার এই যে এখানে প্লাসে ক্লিক করবেন।
করার পরে এই যে ধরেন এখান থেকে আপনাদের স্টোরি বা ফটো ভিডিও যেটা আপলোড করবেন, এই যে ফটো অবলিক ভিডিও লেখা আছে, তাই যে ফটো অবলিক ভিডিও এখানে ক্লিক করবেন। বাস ক্লিক করার পরে এখানে সেম ভাবে কিন্তু আপনাদের এরকম অপশন আসবে। তো আমরা আবার একটা ক্লিক করি, ফটো অবলিক ভিডিওতে ক্লিক করলাম। বাস এই যে এখানে ধরেন আপনার যে ফটো ভিডিওটা, এই যে এখানে আমরা ক্লিক করলাম, ওপেনে ক্লিক, এই যে আমাদের চলে আসছে। এখন সেম ভাবে এখানে নেক্সটে যায় যে আপনারা আগে যেভাবে বানাবো দিয়েছি সেম ভাবে এখানে এইভাবে আমরা কি করতে পারি, আমাদের দেখা গেছে এই ইনসিস্ট এই অ্যাকশনটা আমরা এখানে অ্যাড করার মাধ্যমে দেখা গেছে এইভাবে আমরা কি করতে পারি, চাইলে আমাদের দেখা গেছে ইনস্টাগ্রামের আমাদের আমরা দেখা গেছে নিউজ ফিডে আমরা কি করতে পারি, আমাদের যে কোনো ইমেজ বা ভিডিও আমরা এইভাবে শেয়ার করতে পারি, মানে পোস্ট করতে পারি। তো এটা আমাদের আরেকটা হয় আমরা দেখলাম। আচ্ছা যাই এখন ইমেজের বিষয়টা দেখলাম, এখন সেম ভাবে ইচ্ছা করলে আমরা ভিডিওটা আমরা কি করতে পারি, আমাদের ইনস্টাগ্রাম আমরা এখানে কি করতে পারি, আপলোড করে আমরা শেয়ার করতে পারি। তাহলে ভিডিওর বিষয়টা কিরকম, সেম ভাবে আমরা প্রথমে কি দেখবো, দেখা গেছে আমরা এখান থেকে আমাদের ভিডিওর সাইজটা কি, সেই সাইজটা আমরা প্রথমে বাইর করবো। আমরা এখন ব্যাকে যাই, আবার ব্যাকে যাওয়ার পরে এই ইমেজের জায়গায় আপনারা কি লিখে দেবেন, এখানে ভিডিও সাইজ। তাহলে আমরা এখানে লিখে দিলাম ভিডিও, তাহলে আমরা এখানে ভিডিও লিখলাম ভিডিও সাইজ 2022, লিখে এন্টার দিলাম। তাহলে ভিডিও সাইজের বিষয়টা কি বলছে, এই ইনস্টাগ্রাম ভিডিও পোস্ট ক্যান বি বিটুইন 3 সেকেন্ড অ্যান্ড 10 মিনিট ইন লেন্থ, 60 মিনিট ফর সিলেক্টেড অ্যাকাউন্ট। এই যে এখানে লেখা আছে বিষয়টা এখানে পড়লে আপনারা বুঝতে পারবেন। তারপর ধরেন আপনাদের হাউ লং ক্যান ইনস্টাগ্রাম ভিডিও বি 2022, এখানে ক্লিক করবেন, এই যে কতক্ষণ এখানে সময়। তারপরে এই যে বিষয়গুলো আরেকটা আপনারা দেখবেন, এখানে বিভিন্ন অপশন দেওয়া আছে, এই যে এখানে দেওয়া আছে আপনার এই যে সাইজ কি, হোয়াট সাইজ উড বি ইনস্টাগ্রাম ভিডিও বি, এই যে 1080 পিক্সেল বা 1350 পিক্সেল এখানে দেখবেন। তারপরে ধরেন আপনারা এই যে এখানে ক্লিক করার পরে লেন্থের বিষয়গুলো যেখানে ক্লিক করবেন, আপনার ভিডিও সাইজটা কত কি করতে হবে সেই বিষয়গুলো সম্বন্ধে ধরেন যে আপনার এখানেও লেখা আছে, এখান থেকে বিষয়গুলো লেখা আছে, আপনি এখান থেকে বিষয়গুলো একটু পড়ে নেবেন আর কি। তারপরে ইনস্টাগ্রাম রিলের ভিডিও লেন্থ কত, এই বিষয়গুলো আপনার এখান থেকে ধরেন একটু পড়ে নেবেন, পড়লে ধরেন বিষয়গুলো আপনারা বুঝতে পারবেন, সময় না পড়ার পড়ে তারপরে জিনিসগুলো আপনারা ক্লিয়ার একটু বুঝে নেবেন। আর যাক এখান থেকে আপনারা ভিডিওর সাইজ দেখার পরে আপনারা ভিডিওর যখন সাইজটা আপনারা এখান থেকে পারফেক্টলি দেখবেন, বাস দেখার পরে তারপরে দেন আপনারা সেম ভাবে আগের মতো করে ইনস্টাগ্রামে যাবেন, যার পরে যেখানে আবার প্লাসে ক্লিক করবেন, যার পরে যে নিউ পোস্টে ক্লিক, আবার এই যে সিলেক্ট ফ্রম, এই যে লেখা আছে ড্রাগ ফটো অ্যান্ড ভিডিও হেয়ার, আমরা যে ফটো আপলোড করছি সেম ভাবে আপনার এখানে যে এখানে যায় আপনার ধরেন যে ভিডিওটা করবেন সেই ভিডিওটা এখানে দিয়ে করে দেবেন। যেমন আমাদের এই যে একটা ভিডিও আছে এখানে আমরা ক্লিক করলাম, তাহলে ধরেন আমাদের ভিডিওটা কিন্তু এখানে চলে আসবে, এই যে আমাদের ভিডিওটা চলে আসছে। আসার পরে এখানে আমরা নেক্সটে যাবো, নেক্সটে যাওয়ার পর সেম ভাবে এখানে ভিডিওতে ধরেন আমরা যে কভার ফটো আর অন্যান্য বিষয়গুলো চাইলে এখানে ইউজ করে দেয়, আমরা নেক্সটে ক্লিক করে আমরা এখান থেকে আমরা ভিডিওটা কি করতে পারি, আমাদের ইনস্টাগ্রামের মধ্যে আমরা এখানে আপলোড করতে পারি। তারপর দেখা গেছে আমরা এই যে এখানে আমরা যে ইনসিস্টে যেটা থেকে দেখলাম এখান থেকে করতে পারি, দেন এখান থেকে সেম ভাবে এখানে আমরা যেখানে প্লাসে গেলাম, প্লাসে যে এই যে ইমেজ অথবা ভিডিও লেখা আছে এখানে ক্লিক করার পরে এই যে আমাদের ভিডিও অপশন থেকে আমরা এখানে গেলাম, যার পর ওপেন, আমাদের এখানে ভিডিওটা চলে আসবে। আসার পরে যে নেক্সট যায় আপনারা এখান থেকে খুব ইজিলি ভাবে আপনারা ভিডিওটা এখান থেকে আপনারা কি করতে পারবেন, পোস্ট করতে পারবেন। তাহলে এইভাবে দেখা গেছে আমরা কি করতে পারি, আমাদের দেখা গেছে এই ইনস্টাগ্রাম, আমাদের ইনস্টাগ্রামের জন্য কি দেখা গেছে আমরা যে আমাদের পারফেক্ট যে ইমেজের বা ভিডিওর যে সাইজ আছে সেই সাইজটা আমরা গুগল থেকে বাইর করে আমরা দেখে কি করতে পারি, আমাদের ফটোশপের মাধ্যমে ইমেজের সাইজ, পাশাপাশি আমাদের যে ভিডিওর আমাদের যখন আমরা ভিডিও করবো সেই ভিডিওর আমাদের পারফেক্ট সাইজ আমরা করে দিয়ে সেটিং করে তারপর আমরা কি করতে পারবো, ইনস্টাগ্রাম আমরা দুইভাবে দেখা গেছে আমরা ইনস্টাগ্রামের আমাদের প্রোফাইলে ঢুকে আমরা কি করতে পারি, আমরা যে প্রোফাইলে ঢুকে দেখা গেছে আমরা এখান থেকে আমাদের এই যে এখান থেকে প্লাস থেকে আমরা এখান থেকে আমরা ইমেজ ভিডিও আপলোড করতে পারি। তারপরে চাইলে আমরা দেখছি এখান থেকে এই ইনসিস্ট নামে যে আমাদের অ্যাকশন আছে এইটা আমরা দেখা গেছে এখানে আমাদের ব্রাউজারের মধ্যে আমরা অ্যাড করে কি করতে পারি, দেখা গেছে এইখান থেকে আমাদের ইমেজ বা ভিডিওগুলো আমরা কি করতে পারি খুব ইজিলি এখানে আমাদের ইনস্টাগ্রামের ফিডে দেখা গেছে আমরা কি করতে পারি, আপলোড করতে পারি বা শেয়ার করতে পারি। তাহলে এই আমাদের এখানকার যে টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই ইনস্টাগ্রাম ফটো আর ভিডিও আপলোড এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেকনোলজি চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।